আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আজকে তা নিয়ে আলোচনা করব। এখানে বাংলাদেশ পুলিশের কনস্টেবলে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা, ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা 2023 সালে কবে নাগাদ প্রকাশ হবে তা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পুলিশ এখানে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে 2023 সালে নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে এবং আসবে তা নিয়ে আজকে আলোচনা করব। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা কি কি লাগে তা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আপনারা যদি আগে থেকে জেনে রাখেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে, তার জন্য এই ভিডিওটা বানানো হইতেছে। আর তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন কথা না বলে বিস্তারিত শুরু করা যাক। এখানে বাংলাদেশ পুলিশের পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে আর কিছুদিন পরে 2023 সালে, তা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে দেখি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন কমপক্ষে এসএসসি পাস, এসএসসি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এসএসসিতে 2.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশ পুলিশের। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের পুলিশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনাদের নেওয়া হয়। এবং এখানে যারা আপনাদের 18 থেকে 20 বছর আছেন তাদের কিন্তু সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশে 18 থেকে 20 বছর যারা আছেন তারা কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্য জেলাভিত্তিক শূন্য পদে বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। এখানে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হবে যখন এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে। এখানে তারপর দেখি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে বাংলাদেশ পুলিশের। এখানে বাংলাদেশ পুলিশের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কমপক্ষে এসএসসিতে 2.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং যাদের তো অবশ্যই কিন্তু বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এবং এখানে বলা হয়েছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হবে। এবং এখানে আপনাদের শারীরিক মাপ, এখানে উচ্চতা বলা হয়েছে পুলিশে কিন্তু পাসপোর্ট 6 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে যাদের কোটা আছে, মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধ সন্তান ব্যতীত যারা অন্য কোটা আছে তারা কিন্তু পাসপোর্ট 4 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন পুরুষদের ক্ষেত্রে। এবং নারীদের ক্ষেত্রে কিন্তু আপনারা সাধারণত কোটায় এখানে পাসপোর্ট 4 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং মুক্তিযোদ্ধা সন্তান ব্যতীত যারা আছেন তারা কিন্তু পাসপোর্ট 2 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই মহিলা প্রার্থী আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এছাড়া আপনাদের যদি পাসপোর্ট 6 ইঞ্চির উপরে হন তাদের কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। বেশিরভাগই কিন্তু পুলিশের এখন যাদের উচ্চতা বেশি তাদেরকে নেওয়া হয়। তারপর এখানে বুকের মাপ অবশ্যই 30/32 ইঞ্চি হতে হবে বা 31 ইঞ্চি হলে কিন্তু আপনার সবাই কোনো সমস্যা হবে না। তারপর এখানে পুরুষদের ক্ষেত্রে সেম। তারপর এখানে আপনাদের ওজন বলা হয়েছে, এখানে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণ করা হবে। তারপর এখানে মেয়েদের ক্ষেত্রেও সেম একই, বয়স ও উচ্চতার সাথে ওজন ও অনুমোদিত পরিমাপ করতে হবে। অবশ্যই আপনাদের মহিলাদের ক্ষেত্রে এখানে 40 থেকে 45 কেজির মধ্যে থাকতে হবে। এবং পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি যারা আছেন তাদের কিন্তু অবশ্যই 45 থেকে 50 কেজির ভিতরে থাকতে হবে। এবং চোখের দৃষ্টি অবশ্যই 6/6 হতে হবে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রেও। এটা কিন্তু আপনারা বাংলাদেশে অনলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যখন এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবে 2023 সালে, আমি আপনাদের মাঝে সাথে নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে এবং কোনো জানা থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বাংলাদেশ পুলিশের কনস্টেবলে কিন্তু প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে দেওয়া আছে বিস্তারিত অনেক কিছুই। এবং এখানে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে এখানে দেওয়া আছে। এবং এখানে আপনার আবেদন করার সময় এবং পরীক্ষার সময় কি কি লাগে, এডমিট কার্ড, শিক্ষাগত সনদ, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, অভিভাবকের সম্মতিপত্র এবং জাতীয় পরিচয়পত্র লাগবে আপনাদের অবশ্যই। এবং এখানে আপনাদের ছবি লাগবে। এবং আপনাদের যদি মুক্তিযোদ্ধার কোনো কোটা থাকে তাহলে মুক্তিযোদ্ধার নাম সিল যেগুলো আছে আপনাদের ওইগুলো নিয়ে যেতে হবে। এবং পুলিশের পোষ্য কোটা যদি থাকে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এই আজকের ভিডিও। এবং এখানে কিন্তু পুলিশের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে, 6 মাস ট্রেনিং দেওয়া হয়। এবং এখানে পুলিশে কিন্তু প্রশিক্ষণকালীন সকল সুযোগ সুবিধাই দেওয়া হয়। এবং পুলিশদের কিন্তু আপনাদের বেতন স্কেল 2015 অনুযায়ী 17তম গ্রেডে 9,000 থেকে 21,800 টাকা কিন্তু আপনাদের পুলিশের বেতন কনস্টেবলে বেতন প্রদান করা হয়। আর 2023 সালে নিয়োগ বিজ্ঞপ্তি যখন আসবে আমি আপনাদের মাঝে সাথে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।